সম্মানিত সুধী মণ্ডলী এবং আমার ভালোবাসার শিক্ষার্থী সবাইকে জানাই আমার সালাম। বিটিসি মার্কেটে লাইভ অ্যানালাইসে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি বুলিশ অ্যান্ড বেয়ারিশ ফ্ল্যাগ কিভাবে আপনারা ইউজ করতে পারেন এবং এই প্যাটার্নটা ইউজ করে আমি কিভাবে মার্কেটে একটি লাইভ ট্রেড প্লেস করি। সো আর কথা বাড়াবো না, বেশি দেরি করব না, ভিডিওটি দ্রুত শুরু করব। তো ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। ভিডিওটি শুরু করার আগে একটি ওয়ার্নিং মেসেজ। আমার এই 5 মিনিটের ক্লাস দেখে অনুপ্রাণিত হয়ে ট্রেড প্লেস করলে সেটি দায়বদ্ধতা কিন্তু আমার থাকবে না, কারণ ট্রেডিং কোনো 2 মিনিটের ম্যাগি বানানোর মতো সহজ কাজ নয় যে আপনি আমার 2 মিনিটের ক্লাস দেখে প্রফিট করে ফেলবেন। অবশ্য আপনার লাকের কারণে কিছু প্রফিট জেনারেট করতে পারলেও সেটি কিন্তু ক্ষণস্থায়ীভাবে থাকবে। আপনাদের সকলকেই ধারণা দিয়েছি বুলিশ অ্যান্ড বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন কিভাবে কাজ করে এবং তার সেটআপ প্রসেসগুলো। তো সেভাবেই আপনারা লাইভ মার্কেট অ্যানালাইজ করে সেভাবে আপনারা সেটআপ করে ফেলবেন। তো সেটআপ কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যেখানে মার্কেট অ্যানালাইসের পর রিট্রেসমেন্ট দেখা যাচ্ছে, যেমন এই মার্কেটটা এইখানে কিন্তু রিট্রেসমেন্ট নিয়েছে, তো রিট্রেসমেন্ট জোনটা হচ্ছে আপনার ফ্ল্যাগের ভিতরে থাকবে এবং এইখানে যে মার্ক করার পর দেখাই যাচ্ছে একটা বুলিশ ফ্ল্যাগ তৈরি হচ্ছে, অর্থাৎ বুলিশ ফ্ল্যাগটা যখন এই এরিয়া থেকে ব্রেক করে চলে যাবে তখন কিন্তু আমরা একটা ট্রেড প্লেস করে দিব। সো সেম ক্যাটাগরিতে আমি কিন্তু একটি ট্রেড প্লেস করেছি এবং আলহামদুলিল্লাহ একটা ভালো উইন রেশিও ছিল। আমার উইন রেশিও থাকবে 1:4। এবার আপনাদের মাঝে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমাদের ট্রেড প্লেস আমরা কত দূর একটা ট্রেডিং সিকোয়েন্স নিতে পারি বা আমাদের উইন রেশিওটা কতটুকু থাকবে। এই যে একটা দাগ দেখতেছেন এইখানে কিন্তু এটা দিয়েই কিন্তু আমি দাগটা মার্ক করেছি। কিভাবে মার্ক করছি এটা আপনাদেরকে দেখিয়ে দিই। এইটা আপনি নিয়ে চলে আসবেন। এটা কিভাবে আমি পাইলাম, এই যে এইখানে, অর্থাৎ আগে মার্কেটে যেইভাবে একটা রিট্রেসমেন্ট দিয়েছিল, যেইভাবে একটা উইন রেশিও দিয়েছিল, আমরা সেমভাবে সেম ক্যাটাগরিতে এটা আমরা সেট আপ করে নিব। এইটার হাইট যতটুকু হবে আমাদের মনে রাখতে হবে আমাদের উইন রেশিওটাও ঠিক তেমনই হবে। পরবর্তী আরেকটা ট্রেড কিন্তু আমাদের দেখা যাচ্ছে, এটা কিন্তু বিগ টাইম ফ্রেমে আপনাদেরকে দেখাচ্ছি। তো বিগ টাইম ফ্রেমে আপনারা এই ফ্ল্যাগগুলো সেট আপ করে নেবেন। তো দ্বিতীয়টাও হচ্ছে কি দেখা যাচ্ছে যে এটাও কিন্তু একটা বুলিশে ইঙ্গালফিং প্যাটার্ন দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগের ভিতরে থাকবে। তো বুলিশ ফ্ল্যাগটা হচ্ছে কি, যখন এই ফ্ল্যাগটা যেই এইখান থেকে যখন একটা ব্রেক ডাউন করে দিবে বা ব্রেক আপ করে দিবে, সরি ব্রেক ডাউন নয়, ব্রেক আপে চলে যাবে, বা ব্রেক ডাউন হলে তো সেটা আমাদের ফ্ল্যাগের ভিতর পড়লো না। সো যদি ব্রেক আপ করে ফেলে সেক্ষেত্রে আমাদের সেমভাবে আপনারা মার্জিন ক্রিয়েট করবেন। এইখানে যে উইন রেশিও কেমন ছিল সেখানে সেতে একদম সেমভাবে আপনারা কিন্তু একটা উইন রেশিও নিয়ে ফেলবেন এবং 1:4 একটা ট্রেড প্লেস করবেন। 1:4 অর্থাৎ কি, যে আপনাদের যেইখান থেকে ফ্ল্যাগটা তৈরি হয়েছে, যেখান থেকে মার্কেট রিট্রেসমেন্ট নিচ্ছিল সেইখানে থাকবে আপনাদের এসএল এবং আপনাদের টিপি থাকবে। আপনারা আগের মার্কেটে যেভাবে রিট্রেসমেন্ট নিয়েছিল এতে যেটা আপনাদেরকে দেখালাম যেভাবে আপনারা মার্কিং করে নেবেন, দ্বিতীয়টা মার্কিং করা হয়নি তো সেভাবেই আপনারা দ্বিতীয়টা মার্কিং করে নেবেন। এভাবে আপনারা একটা ট্রেড প্লেস করতে পারেন। তো এই দুইটা ট্রেড প্লেস আমি হচ্ছে লং টাইমের জন্য নিয়ে থাকি। ট্রেড প্লেস আমার প্রত্যেকটা ট্রেড মিনিমাম সাস্টেন করে 1 মাসের জন্য বা 2-3 সপ্তাহের জন্য বা 1 সপ্তাহের জন্য আমি একটা ট্রেড সাস্টেন করে থাকি। তো আপনারা যদি লং টাইমে ট্রেড নিতে চান, আপনাদের যদি লট সাইজ ছোটো নিয়ে আপনারা ট্রেড প্লেস করতে চান, তো এই সাইকোলজিটা আপনারা ইউজ করতে পারেন। এছাড়াও আপনারা আরও বিভিন্ন সাইকোলজিটা নিয়ে সেক্ষেত্রে আপনারা একটি ট্রেড প্লেস করবেন। যেমন এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ অনেকগুলাই প্যাটার্ন ইউজ করে আমি কিন্তু একটা অ্যানালাইসের মাধ্যমে একটা ট্রেড প্লেস করেছি। সো আপনারাও চেষ্টা করবেন যে জাস্ট একটা সিওরিটি না, অনেকগুলো সিওরিটির সাথে যদি আপনারা ট্রেড প্লেস করেন সেক্ষেত্রে আপনাদের উইনিং চান্সটা বেশি থাকবে। সো একদিকে তাকাবেন না। বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক মনোভাবে চলে, তো আমাদেরকেও গণতান্ত্রিক মনোভাব নিয়ে সকলের চিন্তাধারাকে সম্মান করে আমাদের একটা ট্রেড প্লেস করতে হবে। তারপরেই কিন্তু আপনি ভালো একটি প্রফিট জেনারেট করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি থাকলো। এই ভিডিওতে এই কন্টেন্টে যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন, আমি আপনাদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।